বিএনপির রাজনৈতিক দল হিসাবে তার যে ব্যাপ্তি, তার যে বিস্তৃতি, সেখানে এসব দলের মধ্যে নানা ধরনের ট্রেন্ড থাকে, টেন্ডেন্সিস থাকে, বহু ধরনের আইডিয়া থাকে। আমাকে বহুবার যখন আমরা লিয়াজো করছি বিএনপির সাথে, কখনো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কখনো গণতন্ত্র মঞ্চ আন্দোলনের দিনগুলোতে, তো আমাকে ফখরুল ইসলাম আলমগীর ভাই আমাকে অনেকবার বলেছেন যে আমাদের একটা মাল্টি ক্লাস একটা অর্গানাইজেশন। সমাজে নানা শ্রেণী, নানা গোষ্ঠী, নানা মানুষ, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, ধর্মপ্রাণ, সমাজের নানা অংশের মানুষ তো নিয়ে বিএনপি। বলে বিএনপি তো আপনাদের মতন এরকম একটা একশিলা, একটা মনোলিথিক কোনো পার্টি না এটা। এই কথা বহুবার। আর তিনি তো যেহেতু একটা লেফট জায়গা থেকে তার শুরু, তিনি তো এইসব ব্যাপারগুলো তিনি আগে থেকে জানেন। তো সে জায়গা থেকে ফলে বিএনপির মধ্যে এগুলো এগুলো আছে। মঞ্জু লাস্ট যেটা বললেন সেটা গুরুত্বপূর্ণ। বিএনপি রাজনৈতিকভাবে কী সিদ্ধান্ত গ্রহণ করছে, বিএনপির স্ট্যান্ডিং কমিটি বলি অথবা প্রধানমন্ত্রী যিনি একই সাথে দলের তিনি চেয়ারপারসন, তারা কি ডিসিশন নিচ্ছেন, দল কোন লাইনে কোন ট্রেন্ডে হাসছে, তার সর্বশেষ এখন মানুষকে তো বুঝবেন তার আপনার অ্যাকশন দিয়ে। আমি কি বলি তার চেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবে আমি কি কাজটা করছি। তো সে জায়গা থেকে যেটা ইতিমধ্যে অনেক আলোচনা হলো, আমাদের স্টেটমেন্ট যেটা গেছে পতিত সরকারের প্রধানমন্ত্রীর, তার যে প্রেস ব্রিফিং বলি, প্রেস কনফারেন্স বলি, এটাতে ভারতের পলিসি মেকারদের এক ধরনের সম্মতির ভিত্তিতে যেটা সংগঠিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, এটা নিয়ে তো কোনো 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 ধরনের কোনো সন্দেহ নাই। তো আমরা যদি উল্টোটা জিজ্ঞেস করেন, বাংলাদেশে কি এই ধরনের কোনো কিছু সেভেন সিস্টার নিয়ে অথবা কাশ্মীর নিয়ে বা অন্য কোনো অঞ্চল নিয়ে কোনো একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কি বাংলাদেশে ঢাকাতে আমাদের প্রেস ক্লাবে বলি বা অন্য কোনো জায়গাতে এ ধরনের কোনো প্রেস কনফারেন্স কি এখানে সম্ভব? আমাদের গভর্নমেন্ট কি এটাকে অ্যালাউ করবে? তখন ভারতের প্রতিক্রিয়ার জায়গাটা কি দাঁড়াবে? এগুলোকে আমরা অতীতেও এগুলোকে আমরা অ্যালাউ করিনি, নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এগুলোকে আমরা অ্যালাউ করতে চাই না। ভারতের যদি 10টা কার্ড থাকে, আমি বলেছি আমাদেরও 2-4টা কার্ড আমাদের হাতে আছে। ভারতের যেমন অনেক বড় কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, আমাদেরও 2-4টা কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমাদের এই বিশেষ জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য, ভূ রাজনৈতিক আমাদের যে অবস্থান, এটার জন্য না, কিন্তু সাইফুল হক ভাই, এখানে একটা প্রশ্ন আপনার আলোচনা সূত্র ধরে, সেটা হচ্ছে যারাই সরকারে থাকেন বা দায়িত্ব পালন করেন সরকারে থেকে, আমরা একটা দেখছি দিন শেষে আলোচনা করেন যে আসলে ভারত কিসে তুষ্ট হবে বা কি চায় একটা সম্পর্ক আমি মনে করি রাখতে চান, এই জায়গাটা আমি এই ট্রেন্ডটা আমরা 2024-এর এই গণজাগরণ গণঅভ্যুত্থানের পরে, আমি আজকেও একটা অনুষ্ঠানে বক্তৃতা করলাম। ভারতে প্রথমত যদি একটু অ্যালাউ করেন, প্লিজ প্লিজ, ভারত প্রথমত হাসিনার পরাজয় ভারত এখনো পর্যন্ত নিজের পরাজয় হিসেবে এটাকে বিবেচনা করছে। এটা নিয়ে মনে হয় আমাদের এখানে কারো কোনো সন্দেহ নেই। ভারতের বাংলাদেশ নীতির যে বড় ধরনের তার যেটা পলিটিক্যাল ডিফিট হয়েছে, 2 বছরও ভারত এটাকে এখনো পর্যন্ত যে শোক, সেই কষ্ট, বেদনা, রক্তক্ষরণ এখন তারা কাটিয়ে উঠতে পারেনি। 24-এর পরে এটা যেটা নতুন বাংলাদেশ, আমাদের এক ধরনের যে রেজারেকশন, আমাদের যে উত্থান, আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, এই 20 কোটি মানুষের রাষ্ট্র, আমাদের নানা প্রশ্নে আমাদের মধ্যে বিতর্ক আছে, ইডিওলজিক্যাল, পলিটিক্যাল নানা প্রশ্নে, কিন্তু অনেকগুলো বড় দাগে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, এখানে আমাদের যে ব্রডার আমাদের যে অ্যালাইনমেন্ট, এটা শক্তির জায়গা কিন্তু বড় জায়গা কিন্তু এখানে। এবং এবারকার এই ঘটনা এবং ক্রমাগত যেটা মঞ্জু উল্লেখ করলেন, গত এই 6 মাস বাদ দিলে 1.5টা বছরে তারা হাজার রকমের তারা এখানে উস্কানি তৈরি করেছে না আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এবং আমাদের টোটাল আমাদের যা কিছু সাফল্য তার বিরুদ্ধে। এবং সবচেয়ে আশঙ্কা ছিল এখানে একটা সাম্প্রদায়িক একটা উত্তেজনা তৈরি করা। আমাদের মানুষ এটা অসাধারণ টেম্পারামেন্টে পরিচয় দিয়েছে। শত উস্কানির পরেও আমাদের মানুষ, চিটাঙের ওই হত্যাকাণ্ডের পরে আমাদের মানুষ কিন্তু উস্কানিতে পা দেয়নি। এটাই আমাদের শক্তি, এটা আমাদের অর্জন। কারণ আমরা আমাদের অভ্যুত্থানকে রক্ষা করতে চেয়েছি, আমাদের সাফল্যকে আমরা ধারণ করতে চেয়েছি, এবং সেই জায়গা থেকে যে বার্তা যেটা গেছে সরকারি দিক থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এর চেয়ে কঠিন বার্তার কিছু হতে পারে না। একই সাথে বার্তাটা তো শেষ কথা না, বার্তার মধ্যে লাস্ট যে সেন্টেন্সগুলো,
আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আমরা এর নিরিখে ভারতের সাথে আমরা কিভাবে আমরা দ্বিপাক্ষিকভাবে অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে চাই, তার একটা স্ট্রং বার্তাও কিন্তু সেখানে গেছে। দুর্ভাগ্যজনকভাবে ভারত এই বার্তাটা এখনো পর্যন্ত তারা কিন্তু নেয়নি, এবং সেখানে আমি মনে করি যেটা আপনি বললেন, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। না না না, প্রতিক্রিয়া নেই আমি সেটা বলবো না, কিন্তু তারা বাংলাদেশ যে এভাবে যে বাংলাদেশ এটা প্রতিক্রিয়া জানাবে, জানাতে পারে, এবং এই প্রশ্নে ২০ কোটি মানুষ যে ঐক্যবদ্ধ, এটার গভীরতা ভারত কিন্তু আগে তারা কিন্তু বুঝতে পারেনি। এবং যে কারণের জন্য এখানে আমাদের ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে জনাব তারেক রহমানের সাথে মিটিং করে তাকে দিল্লিতে তাকে ছুটতে হয়েছে, এবং তিনি ছুটতে গেছেন আমাদের এই প্রতিক্রিয়ার জায়গাটা দেখে। আমার দাদাজান বলতেন যে ওই একটা ছোট গল্প, রাজকন্যার বিয়ে হচ্ছে না, রাজকন্যার বিয়ে হচ্ছে না, অনেক লোকজন আসছে, এখন সে কি করছে, রাজকন্যা এরকম একটা আঙ্গুল দেখাচ্ছে। এর অর্থ কি? কেউ বলছেন এক আল্লাহ, কেউ বলছেন এক ঈশ্বর, কেউ বলছেন এক পৃথিবী, মানে বহু ধরনের কথা। এরপর এক রাখাল বালক আসলো আর কি, রাজকন্যা, সেও পানি প্রার্থী, সেও তাকে বিয়ে করতে চায়। রাজকন্যা যখন এক আঙ্গুল দেখালো, তখন সে 2 আঙ্গুল দেখালো, বলে ইয়েস, আমি এই ধরনের লোককে আমি বিয়ে করতে চাই। এক আঙ্গুল দেখালে যে 2 আঙ্গুল দেখাবেন, চোখে চোখে চোখ রেখে আপনি কথা বলবেন, নিজের হ্যাডাম দেখাবেন, এই হ্যাডামটা তার সাথে কোনো দম্ভহমিকার প্রশ্ন না, জাতীয় স্বার্থের প্রশ্ন। এখানে কোনো ইন্টারন্যাশনাল কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্কের ক্ষেত্রে আমি বহুবার বলেছি, দিল্লিতে বা কলকাতায় শাড়ি পাঠিয়ে, বেনারসি পাঠিয়ে অথবা আম পাঠিয়ে এই জেস্টারটা ভালো, কিন্তু এই জেস্টার দিয়ে ডিপ্লোম্যাটিক রিলেশনটা ইনশিওর করা যাবে না। জি। এবং আমার জাতীয় স্বার্থের প্রশ্নগুলোকে আপনি এজেন্ডার বাইরে রেখে এখানে, এবং খুব দুর্ভাগ্যজনক এখনো পর্যন্ত আপনি ভারতে পুরোপুরি একটা দ্বিচারিতা করছেন। যখন আপনি ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছেন, জি, বিশেষ করে সাফ 6 মাস পরে জি। আপনি বললেন নির্বাচিত সরকারের সঙ্গে আপনি কাজ করবেন, কনস্ট্যান্টলি আপনি বর্ডারে আপনি পোষণের ব্যবস্থা করছেন, আপনি আমার পানি আপনি আটকে দিচ্ছেন, গত 2 দিন আগে পর্যন্ত সেখানে আমার মানুষকে আপনি হত্যা করছেন। এখন ইসরায়েল আর ফিলিস্তিনি বর্ডারের চেয়ে ভয়ঙ্কর বর্ডার হচ্ছে বিএসএফ এর কারণে ভারত বাংলাদেশ border। বাংলাদেশ এটা কোনো border, জি। সৎ প্রতিবেশীর পরিচয় না। জি। আমরা ভারতের সাথে যুদ্ধ নিশ্চয় করতে চাই না, আমরা সৎ প্রতিবেশীর বসবাস করতে চাই, সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে, এবং ইন্টারন্যাশনাল যে লজ আছে তার ভিত্তিতে, লিভ অ্যান্ড লেট লিভ, আমরা পারস্পরিকভাবে আমরা এই জায়গাটা করতে চাই। ভারতের পলিসি মেকারদের সাউথ ব্লককে এই উপলব্ধি দরকার, এটা একটা নতুন বাংলাদেশ, সুতরাং নতুন বাংলাদেশ। নতুনভাবে আগের মতন জি। দাসানুক কোনো সম্পর্ক হবে